অসহায় অসহায় আমরা সবাই, পরিস্থিতির কাছে আমরা বোধহয় সবাই অসহায়। তবে এই অসহায়তা, নিজের দুর্বলতা কখনো কাউকে বুঝতে দেবেন না। যদি একবার আপনি কাউকে বুঝতে দেন যে আপনি অসহায় বা আপনি দুর্বল, তাহলে মানুষ না শুধু সুযোগ নেবে, আপনার অসহায়তাকে, আপনার দুর্বলতাকে ইয়ার্কি ঠাট্টা ভাববে। কেউ কখনো কারো পাশে এসে দাঁড়ায় না। এরকম হাজারে একজন হয়, সবাই হয় না যে সত্যি যারা অসহায়, যারা নিরুপায়, যারা ছিন্ন ভিন্ন হয়ে আছে তাদের পাশে এসে দাঁড়ায়। তাই নিজের অসহায়তাকে সবার কাছে ব্যক্ত করবেন না, গোপন রাখুন। যারা বোঝার, যারা কাছে আসার, যারা পাশে আসার, তারা নিশ্চয়ই আসবে, নিজের থেকে আসবে। ভালো কর্ম করুন, সৎ পথে চলুন, স্বয়ং ঈশ্বর নিশ্চয়ই আপনাকে সহায়তা করার জন্য কাউকে না কাউকে ঠিক পাঠাবে। গড গিফটেড কিছু তো আমাদের জন্য তৈরি থাকে, সেগুলো নিশ্চয়ই আমাদের কাছে আসবে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজারিটি ব্লগে সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল, সারাদিন প্রকৃতির সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো প্রকৃতি কি করছে। তাহলে বন্ধুরা চলো সবাই আজ প্রকৃতির সাথে আবার বাজার করতে। আজ বাজারে যেতে হবে না, আমার হাজব্যান্ড বাড়ি নেই, সেই জন্যই যেতে হবে। কুড়েমি করে 3 দিন যায়নি বাজারে, তাই তেমন কিছু রান্নাও করতে পারিনি কদিন, কিন্তু আজকে বাজারে যেতে হবে। তাহলে বন্ধুরা চলো সাথে থাকো, দেখতে থাকো আজ প্রকৃতি কি বাজার করছে। তো আমি বেরিয়ে পড়লাম, আর প্রতিদিন যা হয় আমার ছানা পোনা চলে এসছে, ওকে একটু বিস্কুট দিয়ে বেরিয়ে পড়লাম আমি মিঠিকে নিয়ে বাজার করতে। বাজার করতে হবে, আজকেও আলস্য লাগছিল, যেতে ইচ্ছে করছিল না, তাও যেতে হবে। চলে এলাম এই যে মাছ বাজারে, একটু ছোট মাছ নিয়ে নিলাম। আর মেয়েরা যেহেতু ছোট মাছ খায় না, ওদের জন্য বড় মাছ নিতে হবে, তাই ছোট মাছটা নিয়ে বড় মাছটাও নিয়ে নিলাম। নিয়ে কাটতে দিয়ে আমি চলে এলাম সবজি বাজারে। সবুজে সবুজে ঘেরা আমাদের সবজি বাজারটা, দেখুন কি সুন্দর। সবজি নিয়ে চলে এলাম, ছোট মাছগুলো কাটতে দেওয়া ছিল, ওগুলোকে নেব, নিয়ে বাড়ি যাব। আজকে ব্রেকফাস্টও করে আসিনি, যা করে রেখেছে, গিয়ে মেয়েকে একটু খাবার দিয়ে দিলাম। আমি চলে এলাম রান্নাঘরে। সবাইকে স্বাগত। সবাই কি করছো? নিশ্চয়ই রান্না হয়ে গেছে সবার, আমার একটু দেরি হলো। তাহলে সব বন্ধুদের বলছি সাথে থাকো। এই যে আমার মেয়ের মাছের ঝোল হয়ে গেছে, এদিকে চাল কুমড়ো ভাজি হচ্ছে, এদিকে ঝিঙে দিয়ে ছোট মাছ হয়েছে, শাক ভাজি হবে। তার মধ্যে ঝরঝর করে বৃষ্টি এলো, আমি চলে গেলাম ছাদে একটু ভিজবো বলে। এই দেখুন বন্ধুরা, আমাদের গাছে প্রচুর ড্রাগন হয়েছে। এক সাইজের হয়নি, একসাথে পারা যাচ্ছে না, কিন্তু একটা আমি ছাদে এসে ছিঁড়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, মানে বড় বড় হয়েছে ড্রাগনগুলো খুব, আর খুব পুষ্টিকর খাবার। সবাই খাবেন ড্রাগন ফল, সবার আমন্ত্রণ রইল আমার বাড়িতে আসবেন ড্রাগন ফল খেতে। আর এই যে দেখুন বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে একদম ড্রাগনের ফল ভরে গেছে, প্রচুর ড্রাগন হবে একসাথে। সবার আমন্ত্রণ রইল আমাদের বাড়িতে আসার, ড্রাগন ফল খাওয়ার। এই যে আরেকটা গাছে আরেকটাও হয়েছে, বড় হয়েছে, ওটাকে আর আমি ছিঁড়বো না, কারণ আমি একটাকে ছিঁড়ে নিয়েছি। আর এই যে লেবুগুলো অনেকটাই বড় হয়ে গেছে। বৃষ্টিটা হঠাৎ করে কেমন থেমে গেল, আমি নিচে চলে এলাম, ওটা ড্রাগন ফলটাকে ছুলে নিয়েছি বাচ্চাদের দেবো বলে, কিন্তু বাচ্চারা সেটা একদমই পছন্দ করে না। আমাদের বাড়ির 2 মেয়ে, ওরা কেউই খায় না, তাই আমরা সবাই মিলে এটাকে খেয়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বিকেলে একটু বাজারে যাওয়ার আছে, আর যা ওরা প্রতিদিন করে তাই। মাকে কিছুতেই বাজারে যেতে দেবে না, 3জন 4জন এসে দাঁড়িয়ে আছে। দেখুন আমার গাড়ির সামনে আমার বঙ্কু দৌড়াচ্ছে। আবার ফিরে এলাম, ওদেরকে আটকে রেখে গ্যারেজে, তারপরে গেলাম। বলে গেছিলাম আমি চলে যাওয়ার পরে ওদের ছেড়ে দিতে, কিছুতেই বঙ্কু যেতে দেবে না। ও প্রতিদিন এরকম করে, মানে আমি যেখানেই যাব সেখানেই এরকম করে, তাই ওদেরকে আবার বন্ধ করে রেখে এই যে আমি চলে যাচ্ছি মিঠির সাথে একটু বাজারে, ওকে রেখেই যাব। এই যে বাজার মোটামুটি হয়ে গেছে, যা যা কেনার ছিল, যা করার ছিল সেগুলো হয়েই গেছে। এখন আমরা ফিরবো, ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এসে দেখলাম মা ঠাকুর শয়ন দিচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর সবাই জানে আমার বন্ধুরা যে ভিডিওর স্বার্থে আর বেশি বড় করতে পারবো না। সবাই ঠাকুর দর্শন করুন, ঠাকুর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। অনেকটাই রাত হয়ে গেছে, সবাই রাতে ডিনার করে নেবেন, ভালো থাকবেন। শুভেচ্ছান্তে শুভরাত্রি।